গ্রিসে স্ট্রবেরি কিভাবে আমরা সংগ্রহ করি স্ট্রবেরি গার্ডেন থেকে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি গ্রিসে আসেন, কাজ করেন ভবিষ্যতে, তাহলে 70% এক্সপিরিয়েন্স আপনি এই ভিডিওটা দেখে গেইন করতে পারবেন। তো চলেন বিস্তারিত শুরু করা যাক কিভাবে আমরা স্ট্রবেরি ফল গার্ডেন থেকে সংগ্রহ করি। আমি যদি ড্রোন ক্যামেরার মাধ্যমে একটু স্ট্রবেরি গার্ডেনগুলো আপনাদেরকে দেখাই, তাহলে উপর থেকে এরকমই দেখতে লাগে। তো সর্বপ্রথম ট্রাক্টর থেকে আমরা এই তেলারোগুলো বলে এই দেশে, এই তেলারোগুলো খুলে তারপরে আমরা একটা একটা করে মাটিতে রাখবো। এই যে এখন রাখা হচ্ছে মাটিতে। তো মাটিতে রাখার পরে আমাদেরকে এখন এগুলোর মধ্যে ছোট ছোট বক্স দিতে হবে। তো নিয়ে আসলাম বক্স। এই বক্সগুলো দেওয়ার পরে এখানে হচ্ছে একটা একটা করে 3 প্রকার বক্স আছে। এই 3 প্রকার বক্সের মধ্যে স্ট্রবেরি সাজানো হয়। তো অলরেডি বক্স তেলারোগুলো রেডি, এখন সবার সামনে রাখা হলো। তো এই ভাই হচ্ছে তেলারোগুলোর মধ্যে বক্সগুলো সাজাচ্ছে। সাজানোর পরে এগুলাতে স্ট্রবেরি ফল রাখবে পেরে পেরে। তো এখন হচ্ছে ভিতরের দিকে এই তেলারোগুলো নিয়ে চলে যাচ্ছে 3 ভাই, কারণ কি 3টা সিরিয়াল। তো এটা হচ্ছে স্ট্রবেরির গাছ। এই গাছগুলোর মধ্যে দেখেন কিভাবে ফল ধরে আছে। তো এখন শুরু হবে স্ট্রবেরি ফল গাছ থেকে সংগ্রহ করা। আপনাদের মধ্যে যাদের মাজায় সমস্যা, কোমরের সমস্যা, তাদের জন্য এই কাজটা একবারে মুশকিল এবং অসম্ভব। দয়া করে যারা আসবেন গ্রিসে মাজায় সমস্যা নিয়ে আসবেন না। ফলগুলো পারতেছে, এখন ফলগুলো সাজানো হবে। তো আমাদের প্রিয় জমির ভাই মুরব্বী, তো উনি হচ্ছে ফলগুলো একটা 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 করে ফল পেরে এখন উপরের দিকে কি সুন্দর করে সাজানো হচ্ছে। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করবেন। তো এখানে একের পর এক 3 জনের ফল সাজানো আমি দেখাবো। এটা হচ্ছে জমির ভাই। এটা হচ্ছে আমাদের আফজাল ভাই, সিলেটের হবিগঞ্জের বাড়ি। উনি কথাবার্তা ব্রাহ্মণবাড়িয়ার। তো উনি হচ্ছে ওনার ফল সাজানোটা খুবই সুন্দর লাগছে আমার কাছে, এজন্য আমি ওনাকে একটু সাপোর্ট করলাম এবং ওনাকে একটু ভালোবাসা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ফলগুলো সাজানো শেষের দিকে। তো এখন ফল সাজাবে হচ্ছে আমাদের দাদু ভাই। দাদু ভাইয়ের ফল সাজানো শুরু হয়ে গেছে। তো অলরেডি দাদু ভাইয়েরও ফল সাজানোর শেষের দিকে হয়ে যাবে। তো এই ফলগুলো হচ্ছে চলে যাবে হচ্ছে রাশিয়াতে, জার্মানি, ফ্রান্সে, তারপরে বড় বড় যে দেশগুলো আছে, হ্যাঁ, ওই দেশগুলোতে এগুলা কি হয়, রপ্তানি করা হয়। তো আমাদের এই ফলগুলো হচ্ছে পুরা ইউরোপে এবং কি এশিয়ার মধ্যেও, বিশেষ করে মিডল ইস্টেও যায়, ওমান, দুবাই, কাতার, কুয়েতেও যায় এখান থেকে। তো এই ফলগুলো খুবই ফেমাস, কিন্তু এগুলো বাংলাদেশে যায় না। এটা স্বাদ যদি আমি বলি, খুবই মিষ্টি এবং কি খুবই রসালো, সুস্বাদু এবং কি খুবই সুগন্ধিযুক্ত এই খাবারটা, এই ফলটা। তো আমাদের ফল অলরেডি সাজানো শেষের দিকে। তো আমি যদি এক প্রকার উপর থেকে দেখাই কিরকম লাগে, এই যে ফলটা এরকম লাগে সাজানোর পরে। তো এখন সাজানোর পরে চলে যাচ্ছে বাইরে ফল, আমাদের নিয়ে তেলারও নিয়ে এখন বাইরে চলে যাচ্ছে। বাইরে চলে যাওয়ার পরে ওইখানে রাখা হবে স্টেক বাই স্টেক। রাখার পরে চলে যাবে তারা আবার নতুন করে আরেকটা ফল সাজানোর জন্য। তেলারও যার যার কাজ করতেছে। এই যে মালিকের একটা অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার নাম হচ্ছে ডেকা। তো উনি হচ্ছে এখানে দেখাশোনা করে। তো এই যে স্টেক করা ফল শেষ হয়ে গেল, স্টেক করা এখন এখানে রেখে দিছে। ইতিমধ্যে আমাদের গাড়িও চলে আসছে ফল নেওয়ার জন্য। এখন আমাদের নাতি, এই যে হলুদ গেঞ্জি দেখতেছেন, তাকে সবাই নাতি বলে সম্বোধন করে। নাম হচ্ছে রিমন। হ্যাঁ, খুবই ছেলে খুবই ভালো, খুবই ভদ্র, কথাবার্তা কারোর সাথে বলে না। তো এই রিমন হচ্ছে ফলগুলোকে গাড়িতে, স্ট্রবেরিগুলোকে হচ্ছে গাড়িতে লোডিং করতেছে। पागल करते तुझे मोरनी चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल, दिसते मी भारी राजा फोटो माझा काढ।
गुलाबी साड़ी आणि लाली लाल তো অলরেডি আমাদের ফল অ্যারেঞ্জ করা শেষ। এটাই হচ্ছে টোটালি স্ট্রবেরির ফল সংগ্রহ করার প্রসেসিং। আশা করি আপনারা বুঝে গেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আই হোপ আপনারা অর্জন করতে পারছেন।